খুললে হয় না। আরে কি করতেছেন আপনি? এই চো রাস্তাটা পুরো একদম এই এই কি করতেছেন আপনি? এই আরে এটা আমার একজন গিফট করছে। আরে ভাই কি করতেছেন আপনি? আরে জার্সিটা পুড়ে যেতেছে ভাই, এটা আমার একজন গিফট করছে ভাই। চলো চল। আমার জার্সিটা পুরো একদম শেষ হয়ে গেছে। আসলে আমার মা 1000 টাকা দিছিল আমাকে। আমি তো কোচিং এ পড়ি, তাই না? কোচিং এ টাকা দেওয়ার দরকার ছিল, তাই টাকাটা দিয়ে দিছি। জার্সি কেনার মতো টাকা আমার কাছে ছিল না। আর মা মূলত টাকাটা দিছিল কোচিং এর টাকার জন্য। সমস্যা নাই, পরে এক সময় কিনে নিব না, আমার তো কোনো জরুরি কিছু না। তোমার সমস্যা নাই থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালো খারাপ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু আমারও। যেরকম তুমি আমার ভালো খারাপের দায়িত্ব নিছো, সেরকম কিন্তু আমিও নিছি। এই আমি কি তোমার কাছে কেউ নাকি দূরের কেউ? হ্যাঁ, তুমি আমার বলতে পারলা না যে তোমার টাকার সমস্যা, আমি তোমার টাকা দিতাম। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করতে হবে না, আমি বিকালের ভিতরে তোমার জন্য জার্সির ব্যবস্থা করতেছি। আরে না, তুমি শুধু শুধু কেন চাপ নিচ্ছ? তার মানে আমি তোমাকে ভালোবেসে কোনো একটা জিনিস উপহার দিলে তুমি কি সেটা গ্রহণ করবে না? বুঝতে পেরেছি, তুমি তো দেখছি নাছর বান্দা। আচ্ছা চলো দেখি ব্রাজিল আর আর্জেন্টিনা প্রেম করতে। চলো। আমাদের স্নেহা মামনি ওই জাইলার বলার দেহানের সাথে কিসের তো উড়া বসে। জি জি, তুই এসব কি বলস? ওরা একসাথে পড়াশোনা করে, আর একসাথে পড়াশোনা করলে একটু ওঠা বসা থাকবেই, এখানে দোষের কি হইলো? না ভাই, ইংলিশে যত তার সমাধান ততটা সহজ না। সব সময় খালি দেরি করে। এরপরে থেকে আমি আর কখনই আগে আসবো, ও আসবো তারপর আসবো। আরে তুমি আমি দেখো তো পছন্দ হয় নাকি? বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তুমি আমার শুধুমাত্র এই কারণে ডাকছো, এই একটা জার্সি দেওয়ার জন্য তুমি আমার এত আর্জেন্ট ভাবে ডাকছো, আর আমি এই জায়গায় আধা ঘন্টা যাবত বসে রয়েছি তোমার জন্য, শুধুমাত্র এই জার্সিটা দেওয়ার জন্য একটা কিছু? ও তার মানে আমার গিফট তোমার ভালো লাগে নাই? আমি তোমার জন্য কত আশা করে এই গিফটটা নিয়ে আসলাম, আমার গিফটের কোনো মূল্য নাই তাই না? আরে তুমি বুঝতেছো না, শোনো, এই জার্সিটা আমার জীবনের থেকেও মূল্যবান, কারণ এটা তুমি আমাকে দিছো, তুমি আমাকে উপহার দিছো, আর এটা আমি অনেক যত্ন করে রাখবো। তুমি যেরকম এই জার্সিটা পাই খুশি হয়েছো, আমিও তোমার এই জার্সিটা দিয়ে খুশি হয়েছি। তার কারণ তোমার ছোট্ট ছোট্ট আশাগুলো পূরণ করতে পারলে আমার থেকে বেশি খুশি আর কেউই হয় না। আর আমি জানি তুমি খেলাধুলা কতটা পছন্দ করো, বিশেষ করে নেইমারে কতটা পছন্দ করো, ব্রাজিল সাপোর্টার তুমি। তোমার কাছে এই জার্সিটা তো অনেক গুরুত্বপূর্ণ, এর জন্যই সব কাজ ফালাই দিয়ে তোমার জন্য আগে এই জার্সিটা আমি কিনা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোমার চাচা না রাস্তায় তার সাথে দেখা হয়েছিল, সে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো, কিন্তু কেন করলো সেটা আমি বুঝলাম না। তোমার চাচা আমাকে বলতেছে আমি তোমার সাথে কেন মিশি, তোমার সাথে আমার কি, আর সে সেটাও বলে দিছে তোমার সাথে যাতে আমি আর চলাফেরা না করি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, জেলে, কামার, কুমার, মুচি, কৃষক, এরা কি মানুষ না? আরে এটাই তো আসল মানুষ। আর যারা এদেরকে চিনতে পারে না তারা হচ্ছে এক একটা অমানুষ। বাবা কি ব্যাপার, তেল জোর একসাথে মিক্সার হইতেছি। বাবা বাবা বাবা, এটা তো জীবিকা কাগজ বন্যা তো। তুমি নাকি ওই জেলের ছেলের সাথে ইদানিং ওঠা বসাটা একটু বেশি হয়? না না বাবা, তেমন কিছু না। আসলে ও আমার অনেক ভালো বন্ধু, এক কথা বলতে গেলে ও আমার বেস্ট ফ্রেন্ড। স্নেহা মামনি,
তুমি এক কাজ করো, টেবিলে খাবার বানাচ্ছে, নিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর বাবা, যারা উল্টাপাল্টা কথা বলে না তাদেরকে তুমি বলে দিবে এরকম কোনো কিছুই না। আসলে ও আমার বেস্ট ফ্রেন্ড, তো ওর কাছ থেকে নোট নিতে হয়, তারপর পড়ালেখার ব্যাপারে না ও আমাকে অনেক হেল্প করে, এর জন্য আমি ওর সাথে একটু বেশি মিশি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। শালার হ্যাঁ ওর কোন ঝুম্পা আড়াইছে এই সিগারেট নিকে হ্যাঁ এখনো হয় না কছেন আমার মাল টাল কাটা রেডি হয়ে গেছে গা হ্যাঁ আরাম তো এখনো হয় না কে রে আনছস সিগারেট নিয়ে খাচ্ছো? কে আরে উস্তাদ, এটা গরম নিউজ আছে, গরম নিউজ। গরম নিউজ আর ক কি হইছে ক মাল টাল রেডি করছি ক উস্তাদ, আজ কেমনে বলবো, আমার ডর করতেছে। আপনি যদি ডরাই যায় তাহলে আমি নির্ভয়ে বলতে পারি। আরে আমি কি বাঘ না ভাল্লুক হ্যাঁ উস্তাদ, জিয়ান ভাই, আসলে আপু কিন্তু লিটল বিট রোমান্টিক প্রেম করতেছে, প্রেম। স্নেহ আমার কলিজা ও আমার জান ও আমার আত্মা তুই স্নেহের সম্পর্কে বাজে কথা বলতেছস না না উস্তাদ, আমি বলছি উস্তাদ, আমি বলছি আমার সারেন। হ্যাঁ উস্তাদ, আমার সারেন। আমি তোর লগে আবার করতেছি কে হ্যাঁ কি হইছে? আমি তোর লগে আবার করতেছি কে হ্যাঁ তুই বই পাইতেছিস কে হ্যাঁ পাগল হ্যাঁ? ক বল বল কি দেখছিস তুই ক আমি দেখছি বড় ভাই তোমারে কইছিলাম তুমি শোনো নাই আজকে তোমার গাফলিতে এই পরিস্থিতি হ্যাঁ তুই ঠিকই বলছস, জল যে এত দূর করাবো আমি তা জানি না। দেখো, আমাদের মেয়ে, একটু হলে মান সম্মান আমাদেরই যাবে। আমি করো তুমি চলে যাও তোমার নষ্ট চলে যাও ওরা একটু বোঝার চেষ্টা করো, মেয়ে আমাদের, মান সম্মান তো আমাদেরই যাবে। দেখো তুমি যেটা ভাবতেছো সেটা না, আমরা ওর নিরিবিলিতে যাচ্ছি যাতে কেউ না জানে, লোকালে জানাজানি হলে আমাদের মান সম্মান যাবো। তুমি বাসায় চলে যাও, বিষয়টা আমরা দেখতেছি। হ্যাঁ চলে যাও। থাকি না। আরে না, তুমি চলে যাও। ওয়ালাইকুম আসসালাম। চাকরিটা তো খুব সুন্দর মানাইছে রে বস এই জায়গায় বস ওই বস এই চাচিটা খুলে খুল 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 জার্সিটা নিবেন, এটা আমার একজনে গিফট করছে। কি করছে খান খুলতে গেছে খুল খুল আর খুললে হয় না। খুলতে গেছি না খুল চাচিটা নিবে তো আস্তে আস্তে না না মানে জার্সিটা মানে আরে কি করতেছেন আপনি? এই চো রাস্তাটা ওরে দেবো এই এই কি করতেছেন আপনি? হ্যাঁ আরে আরে এই কি এই করতেছেন? চুপ একদম চুপ হ্যাঁ আরে আপনি কি করতেছেন? এই আরে এটা আমার একজন গিফট করছে। আরে ভাই কি করতেছেন আপনি? আরে জার্সিটা পুড়ে যেতেছে ভাই, এটা আমার একজন গিফট করছে ভাই। ভাই ওই চুপ মিষ্টি গিলাই আমি ভাই হ্যাঁ? ভাই আগুন নিবান আমার জার্সি। চুপ না না আমার জার্সি, আমার জার্সিটা পুড়ে যেতেছে, হ্যাঁ? আমার জার্সিটা পুড়ে যেতেছে ভাই। ভাই ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাই। এই ছেলে, তুমি আর কথা কেন বলো? আমাদের কাজ আমাদের করতে দাও। তুমি যদি বাধা দাও তাহলে আমরা কিন্তু তোমাকে পুড়িয়ে ফেলবো। না না এইগুলো কি কইতাছেন? আপনি আমার জার্সিটা পুড়ে দিতেছেন কি জন্য? আমি কি করছি? করছস হ্যাঁ এখনো বোঝস না কি করছস একটু পরে বুঝতে পারবি আল্লাহ এটা কি করতেছেন ভাই?
ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি এই কাজটা করেন না ভাই। তুই বামন হইয়া চাঁদের গায়ে হাত দিছস, এটা এখনো টের পাস নাই? হ্যাঁ ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন না, আপনি এটা কি করলেন? আমি আপনার কি ক্ষতি করছিলাম? শোন, আজকে তো তোর জার্সি পরলাম, এরপরে যদি স্নেহার আশেপাশে দেখি তোরে, তাহলে তোর জীবনটারে তুই রাখলাম। পয়সা থাকে খুব খাই হবো। ভাই চলো চল। আমার জার্সি পুরো ছাই হয়ে গেল, এখন আমি কি করবো? দিহান খেলতে যাবে না? চলো। ওই দিহান খেলতে যাবে না? কি ব্যাপার? ওই এই জায়গায় আগুন কে? তোমার জার্সি কই? আমার জার্সি তোমার চাচা পুরাই পালাইছে। এই তো জার্সি? কি? আমার চাচা তোমার জার্সি পুরাই ফেলছে? তোমার চাচা আমার জার্সি পুরাই ফেলছে, এই যে এইখানে পুরাই ফেলছে, আর কইছে তোমার লাগে না আমি তার মানে আমার চাচা সব জেনে গেছে? তোমার আমার ব্যাপারে সব জেনে গেছে না? স্নেহা, এখন কি হবো? আমি তো তাই ভাবতেছি, এখন কি হবো? আমার জার্সিটা পুরো একদম শেষ হয়ে গেছে। আমি আমি এখন কি করবো কও? আমি জানি এই জার্সিটা পুরাই ফেলছে দেখা তোমার অনেক কষ্ট হইতেছে। তুমি জানো আমার অনেক কষ্ট হইতেছে, কারণ ফুটবলের মৌসুমে আমি তোমার এই জার্সিটা অনেক ভালোবাসা তোমার উপহার করছিলাম, কিন্তু সেই জার্সিটা ওরা পুরাই ফেলছে। এর জন্য আমি চাই এখানে একটা সমাধি হবো। এই ফুটবলের মৌসুমে এই সময়টা দিয়া আমি এই সমাধির কসম খেয়ে কইতেছি, তোমার কাছ থেকে আমার কেউ আলাদা করতে পারবো না। সত্যি? এই সমাধিতে আমরাও তোদের পাশে আছি। হ্যাঁ, আর এই সমাধির নাম হবে দিহান স্নেহার ফুটবল মৌসুমের ভালোবাসার সমাধি।